কালকে যা হাওয়া দিয়েছিল একেবারে গড়টা নেমে ভিজে তুলে গেছে, তাও নোংরাতে ভরিয়ে গেছে। আজকে বাবা নাও নিয়ে এসে লাউ আর ইলিশ মাছ। নাও 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 নিয়ে এসে ইলিশ মাছের মাথা দিয়ে শ্রাবণ মাস তো খাতে পারি, ভাদ্র মাসে নাও খাই। ও বাবা তোমার এই মাছ এই কদিন খাওয়া যাবে নাকি? হ্যাঁ, তোমরা শ্রাবণ ভাদ্র মাসের আগে লাউ গাছগুলো লাগাও, দিয়ে লাউগুলো আর খাওয়া হয়। বাবা ঠিকই বলেছিস তুই। দেখ গাছগুলো তো সুন্দর হয়ে গেছে, ইলিশ মাছগুলো বিশাল বড় তো আজকে। হ্যাঁ ছোট ছোটই খাওয়া, আজকে তো বড়ই। আর দেখো কি সুন্দর চিংড়ি মাছগুলো লাফাচ্ছে, দেখ তো, দেখ টাটকা চিংড়ি। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি দুটো সাদা মাটা রান্না করব, তা তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করি। তো যাই দেই, দুটো চাল কুমড়োর আগা কেটে নিয়ে এসি। আমার নায়েব মশাই বলে আসো, চাল কুমড়োর আগা কাটার আগে মুরগির একটা খাবার দিয়েছি, সকাল থেকে খাতে দেয়নি আন্তলি, ছোট ছোট বাচ্চা তো সেই জন্য ঘন ঘন খাতে দিতে হয়। এই যে রয়েছে কাশি, আর আমি কাশি তালাশ করে বেড়াচ্ছি। ভাই ভাই কত দূর গেছে। এত বড় বড় ডাকা, হয় নক নক করতেছে, জানি সেই নক নক করতেছে। এই চিংড়ি মাছগুলো এখনো নড়ছে, হাওয়াতে দেখুন কিরকম আরো নড়ে নড়ে যাচ্ছে। সকালে এই মাছগুলো ধরে নিয়ে চলে যাচ্ছে বাজারে, ওই জন্যই তো এখনো কিছু মাছ মরে গেছে, আর কিছু ওই যে এখনো তাজা হয়েছে। দেখো অনেকগুলো মাছ জ্যান্ত, এই মাছগুলো দেখো মা পুরো কাচের মতো লাগে আমার দেখতে। সেই মরে নাই যে টাটকা মাছ থেকে ওই ও ওগুলো মরে গেলে এরকম হয়ে যাবে? মরে গেলে সাথে সাথে যায়। ও আমি বললাম যে না এগুলো আলাদা আলাদা হয়। এই মাছটা যখনই মরে যাবে না তখন সাদা হয়ে যায় না? আমি এই মাছগুলো নেব না, খালি এই তিনটে মাথা নেব, মাথা নিয়ে লাউ দিয়ে গোটা আনবো। আজকে বাবা চিংড়ি মাছগুলো ঠিক সাইজের আনেছে, এক একদিনকে চিংড়ি মাছ আনে এতটাই ছোট যে বাঁচতেও হয় না। জল দিয়ে ধুয়ে নিয়ে হ্যাঁ শিবির মাথা জল লাগছে, কিন্তু তারকেশ্বর যাইয়ে বলে 12 জনা গেছে। 12 জনা যাওয়ার পরে ও নাকি 2 জনে হারাই গেছে, তার মধ্যে রিঙ্কু একজন আর আরেকজন নিয়ে বলে সবাই ঘুরে বেড়াচ্ছে। ইতি কাকে ফোন করে আমার বলতেছে যে এদি জানিস দিদি না হারাই গেছে, আমরা হারাই গেছে কি করবো, ও ঠিক বাড়ি চলে আসবে। 8 বছর বলে হারাই গেছিল, হারিয়ে গেছে, তাও লোকে চিন্তা নেই কেন, বাড়ির লোকে জানে তো চলে আসবে যেখানে যাও না কেন, ও খুঁজে খুঁজে ঠিক বেড়েছিল। আমি কিন্তু পারবো না, আমি এতে এলাম মধ্যে রাস্তা খুঁজে পাবো না। একবার ইসে যে হারাই গেছিলাম জানিস, এই সুবাজারে গরু খুঁজতেছে, আর বাড়ি আসতে পারি না, কান্না মনে আর তখন নতুন আছে, আর আসতে পারি না রাস্তা খুঁজে। সেই জন্য দেখিস নি এখনও আমার রাগায় সবাই মিলে। বাহ, লাউটা তো ভালো কচি আছে। এখন তো লাউ কিনে নিয়েছে, আর কত আমাদের গাছে কত লাউ হবে। এই দেখুন এই খোসাটাও ভেজে খায়, আলু দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে। আর কিছুই ফেলা যায় না।
লাউ তো ধুয়ে কাটা যায়, এই ধুয়েই কাটতে হয়, কুচো আর কাটা যাবে, ধোয়া যাবে না। মা আজকে কে আগে কতটা কাটতে পারে তাই রাখবো আজকে। আমি আজকে শুধু এই গাছটা থেকে লঙ্কা তুললাম, একটা গাছের থেকে। কতগুলো হয়েছে? অনেক হয়েছে। তোমাদের সারপ্রাইজ দিচ্ছি। এক বাটি লঙ্কা একটা গাছে। এই লঙ্কাগুলো পাশের গাছটা থেকে তুলেছি, মোটা মোটা লঙ্কাগুলো। নারী ঘন্টা রান্নার জন্য তো ইলিশ মাছের মাথাটা একটু বাজিয়ে নেবো। এত কচি একবারে নেতাই গেছে ফুটে আনতে আনতে। এই দেখুন এই ডগগুলোতে কিরকম উল থাকে, অথচ আবার শাকটাতে কোনো কিছুই নেই। ডাটাতে কিরকম উল মাছ, শুকুকার মতন। হ্যাঁ, ওই ছালে দিলে আর উল থাকছে না। আর পাতাতে কিচ্ছু নেই। ইলিশ মাছের মাথা বাজার সাথে সাথে চিংড়ি মাছ করা বাজিয়ে নেবো, বাজিয়ে থুয়ে দেবানি, শেষে 1 ঘন্টা রাঁধতে তারপরে রান্নবানি। তেলের উপরে দিয়ে দেবো কটা কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা। এইবার লাউ দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো লবণ আর হলুদ। লাউতে জল ছেড়ে দিয়েছে, হানি একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার সাথে সাথেই ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। না 1 ঘন্টা রান্না হয়ে গেছে, আমি তো চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে নামাই দেবো।
নারীগন্ধ রাঁধতে কি সহজ, আবার খাতে খুব আস্বাদ। এই শাকটা এবার ভালো করে ডোলা ডোলা দিয়ে নেবো। জলে জাল উঠে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে জলে জাল দিয়ে নিচ্ছি। এইবার শাক দিয়ে দেবো। পুরো হলুদ হলুদ হয়ে গেল। শাক দেওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। শাক গলে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু জাল দিছি, এখানে সোমবারা দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো কটা জিরে আর রাঁধুনি। সোমবারা দিয়ে 2-3 মিনিট জাল দিছি, মাছের জল হয়ে গেছে, এখানে নামাই দেবো। একটু লাউটাই আগে খেয়ে নিই। তো শুধু খেতে বেশি ভালো লাগছে। তা লাগবে না, ইলিশ মাছের মাথা দিয়ে আর কিছু না। চিনি দিয়েছ? হালকা চিনি দেওয়া হয়েছে, তাহলে একটু খেতে ভালো লাগবে। হ্যাঁ, লার কষ্টটা থাকে না চিনি দিলে। তো সেটাতে খুব উপকার, শরীরটা ঠান্ডা রাখে। শুধু ইলিশ মাছের মাথা দিয়ে নয়, চিংড়ি মাছ দিয়েও লাল ঘন্ট খুব সুন্দর লাগে। যে কোনো মাছের মাথা দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর লাগে। তুমি তো এমনিতে লাউ এমনিতে ভালো খাও। আমার লাউ হলে আর কিছু চাই সেদ্ধ না। করে দিলেও খাই। লাউ আমি সেদ্ধও খেতে পারি, আমি এত সুন্দর লাগে লাউ আমার কাছে। আর আজকে লাউটা যা সুন্দর ছিল না, কচি ছিল কচি। আর লাউটা আমরা এই মাছটাই খেতে পারবো, সেরকম মাছটা। হ্যাঁ, ভাদ্র মাসে আমরা লাউ খেতে পারবো না আমরা। তাই তো আমাদের যে গাছে লাউগুলো হবে তখন কি হবে? শাকের সবুজ আর মাছ ভাসছে। ডাটা টেস্ট করে নিই আগে, পরে ভাত খাবো। হালকা তিতো লাগছে, কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। হালকা কিন্তু তোর কাছে লাগবে না।
আমাকে তো লাগে না। তাহলে তো প্রচুর নিম পাতা খাস। আমি প্রচুর নিম পাতা খাই। নিম পাতা খায়ও। আজকে চিংড়িটাও ব্যাপক চিংড়ি ছিল, লোকাল চিংড়ি এত ভালো আর একবার সেই লাফাচ্ছিল যখন আমি কিনছিলাম। একজনা ধরে নিয়ে এসেছিল, তো প্রচুর এই মাছ। শাকটা তোর ওই নদীর বড় মাসি বাড়িতে আমি খেয়েছিলাম, মাসি রান্না করেছিল কই মাছ দিয়ে। দাঁড়ান, শাকটা তো তিতো না, শাকটি তো না, একটু বললাম না সামান্য তিতো। ডাটাটা হালকা তিতো আছে। একটু শাক দাও তো ওখান থেকে, শাকটা দারুণ লাগছে। আমি মনে করছি আর কটা পাতা নিয়ে যাবো।